পরিবার উপর সাহাবী আজমাইনদের উপর আল্লাহুম্মা সাল্লি আলি আল্লাহুম্মা বারিক আলি। আমরা আজকে কয়েকটা বিষয়ে ইনশাআল্লাহ রহমান সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, যেহেতু আমাদের মূল পরিচালক জনাব আনিসুর রহমান সাহেব উপস্থিত নাই। সেক্ষেত্রে মাথা ছাড়া যেরকম বুড়া বড়ির মূল্যায়ন নেই, সেরকম মাথা যেহেতু নাই, আলোচনার মজা তেমন পাওয়া যাবে না। তো তারপরও আনিস ভাই না থাকলে তো আমাদেরকে প্রতিষ্ঠান চালাইতে হবে। আনিস ভাই গিয়েছেন আমাদের এই জনাব রুহুল আমিন ভাই রাহেমাহুল্লাহ, যার অনুদানকৃত সম্পদকে তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ করার জন্য উনি গাজীপুর গিয়েছেন। ওটা একটা আলোচনা করতেছেন কিভাবে এগুলাকে রক্ষণাবেক্ষণ করা যায়, কিভাবে রুহুল আমিন ভাইয়ের যে আশা ছিল, যে উদ্দেশ্য ছিল, যে আশা এবং উদ্দেশ্য করে আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সম্পদগুলো ওয়াকফ করে দিয়েছেন। ওনার নিয়তের কারণে অবশ্যই আল্লাহ পাক তাকে যাচাই খায়ের দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রুহুল আমিন ভাইয়ের কবরকে প্রশস্ত করে দেখ, হিসাব সহজ করে দেখ, রুহুল আমিন ভাইকে জান্নাতের উচ্চ মাকান দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সম্পদগুলোকে যাদের কাছে রেখে গেছে, বিশেষ করে এর লিডার যদিও অনেকে আছে, বিশেষ করে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ আছেন, কিন্তু এখানে মূলে কিন্তু আমার আনিস ভাই। তো যাই হোক, আনিস ভাই এটার নেতৃত্ব দিচ্ছেন। আমরা সকলে কিন্তু আনিস ভাইয়ের সাপোর্ট দিতে হবে। আনিস ভাইকে অর্থনৈতিক, শারীরিক, তার বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে আনিস ভাইয়ের পাশে থাকতে হবে। তাতে করে আনিস ভাই এই প্রতিষ্ঠানগুলো চালাইতে গেলে তার সাহস পাবে। কারণ যে সম্পদগুলো ভাই আমাদেরকে দিয়েছে প্রায় বর্তমান বাজে কয়েক কোটি টাকার, আমরা আবার দোয়া করি আল্লাহ পাক যাতে এই সম্পদগুলো যেহেতু ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ এই সম্পদগুলোর বিনিময়ে দয়া করে এই দানের বিনিময়ে তুমি তাকে ক্ষমা করে দাও, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকান দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ রহমান। আমরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি' মিল্লাতাহুম ইলা আয়াতুল আখির। আল্লাহ পাক বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোনো অবস্থাতেই তাদের মনোরঞ্জন করতে পারবেন না, তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না তাদের মিল্লাতে, তাদের ধর্মে, তাদের পদাঙ্ক অনুসরণ না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের মনোভূত হবেন না, এবং আপনি তাদের কাছে কখনো ভালোবাসার পাত্র হবেন না। এই বিষয়টা আজ থেকে প্রায় 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বর্তমানে যদিও এই কথাটা আল্লাহ পাক ইহুদিদেরকে কোট করে বলছেন, কিন্তু বর্তমানে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে মানহাজে দীক্ষিত করেছেন, এই মানহাজ এবং অন্যান্য যে মানহাজ আছে, তারাও কিন্তু আমাদের সমাজে বসবাস করে, আমরাও তাদের সমাজে বসবাস করি, তাদের সাথে আমরা সর্বাত্মক চেষ্টা করি মিলেমিশে চলার জন্য। বাস্তব দেখা গেছে, যারা মোটামুটি কোরআন হাদিস বুঝে, পড়ে, বর্তমানে জানে, তারা কিন্তু আমাদের কথাগুলোকে একেবারে অকপটে মেনে নেয় এবং আমাদেরকে সাপোর্ট করে। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য কথা, বাস্তবে কিন্তু তার উল্টোটা দেখা যায়। আমাদের সামনে তারা বলে যে আমরা আসলে তোমরা যেটা করছো এটা সহি, সালাফিরা যেটা যে মানহাজের উপর আছে এটা আসলে সহি, কিন্তু কাজ কর্ম আচার আচরণ দেখা গেছে সম্পূর্ণ উল্টা। যদি উল্টাই না হতো, সম্ভবত গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেছে, কয়েকজন আলেমকে, আমাদেরকে আমি চিনি না, তারপরে যতটুকু সামাজিক যোগাযোগে দেখেছি, তারা দাওয়াত দিয়ে নিয়ে তাদেরকে হেনস্থা করেছে, অপমান করেছে, মাইরও দিয়েছেন।
তো তারা দেখেন, তারা কিন্তু নিয়েছে, তাদেরকে অবশ্যই একটা লেবাস পরেছেন, যে সালাফি মানহাজেরই একটা লেবাস পরেই তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এই ক্ষতিগ্রস্তরা করছে। তবে ইনশাআল্লাহ রহমান তারা সালাফি মানহাজের ক্ষতি করে নাই, তারা নিজেদের ক্ষতি নিজেরা করেছেন। এই পর্যন্ত আমরা যতগুলা দুর্ঘটনা দেখেছি, আমাদের মসজিদগুলো ভেঙেছে, আমাদের মাদ্রাসাগুলো ভেঙেছেন, আমাদের আকাবির, আমাদের দাঈল আল্লাহদেরকে মেরেছেন। আলহামদুলিল্লাহ দেখা গেছে ওই টিনের চাল, খেজুর পাতার চাউনি, সেই মসজিদ আল্লাহ সাহায্য বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ। ওই যে মানুষ অনেক সময় দেখি সামাজিক যোগাযোগে বলে, আতর যত লাড়া দিবেন ততই গ্যারান ভারে, কিন্তু দুষ্কৃতকারী মনে করছে আতরের বোতলটা ভেঙে দিলে মনে হয় দোকানটা শেষ হয়ে যাবে। আসলে হে ভুল বুঝছে যে আতরের একটা ডিব্বা যদি ভাঙ্গা দেয় তাহলে চতুর্দিকে তার গ্রান ছড়িয়ে যায়, মানুষ এই গ্রান শুনতে শুনতে চলে আসে, এসে দেখে মূলে আসলেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই সালাফি মানহাজ, যেটা আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত রেখে যাওয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই বলছে, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমরা যতই আমরা শৈথিল্য অবলম্বন করি না কেন, যতই আমরা তাদেরকে আমাদের নিজের ভাই আপন করে বুকে টেনে নেওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু বেশিরভাগই ভাইরা আমাদের শত্রুতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরাও কি হিংসাত্মক মনোভাব প্রকাশ করব? না, এটা সালাফি মানহাজের নিয়ম নয়। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করো ওই জিনিস, ওই পথ, ওই মত, ওই রাস্তা, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা পৃথিবীর অলি আউলিয়া পীর বুজুর্গর আলেম শায়েখ মুফতি মুহাদ্দিসের অন্ধ অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প কিছু সামান্য, কলিল এমন সামান্য যেমন 1 লক্ষ টাকার পাশে 1 টাকা, 10 টাকা, 100 টাকা যেরকম মূল্যায়ন, কলিল বলছে আল্লাহ বলছে সামান্যতম কিছু লোকেই আল্লাহ পাকে স্মরণ করে আল্লাহর দিক নির্দেশ মতো চলে। তো আল্লাহ পাক আমাদেরকে 1500 বছর আগে সতর্ক সাবধান করেছেন, এই জন্য যে যাতে করে আমরা ভুল পথে পদার্পিত না হই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা আজকে সালাফি মানহাজে আল্লাহ পাক আমাদেরকে দীক্ষিত করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা যাতে করে ফাইনাল থাকে, মৃত্যু অবধি আমরা ধরে রাখতে পারি, সেটা প্রচেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কর্মফল এমন একটা অবস্থায় নিয়ে যায়, তার সারা জিন্দেগি এমন ভালো কাজ করেছে মনে হচ্ছে যে জান্নাতে চলেই গেল। যেমন আয়াতুল কুরসির ফজিলতে বলা হয়েছে, আপনারা সবাই জানেন যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাত নিশ্চিত। যায় না কেন? মরে নাই, এই জন্য। তো সুতরাং আমরা এমন ভালো কাজ করতেছি, এমন ভালো কাজ, সলা, সিয়াম, হজ, জাকাত, মুআমালা, মুআশারা, সব ভালো কাজ করতেছি, কিন্তু তাকদীরের এমন একটা ফল সর্বশেষ দেখা গেছে
রেজাল্ট হলো 0। মৃত্যুর আগে শয়তান ধোঁকা দিয়ে ইউটার্ন করে হয়তো আমরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত হতে পারে, ইউটার্ন করে পথভ্রষ্ট দিকে চলে যেতে পারি। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, ইয়া মুসাররাফাল কুলুব সাব্বিত কালবি আলা তাআতিক। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে তুমি আমার অন্তরটাকে কখনো গোমরাহের দিকে নিয়ে নাও, আমাদেরকে তাওহীদ এবং সুন্নাতের মধ্যে, এবং তুমি তোমার যেই পথে রাস্তা এবং তোমার নবী যেই পথ দেখে সেই পথের প্রতি আমাদেরকে স্টাবলিশ রেখো। এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কোরআনে আয়াত শিক্ষা দিচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা আল্লাহর কাছে কায়মুন বাক্যে একেবারে অকপটে খলসিয়তের সাথে রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পরে গুমরাহির দিকে নিয়ে যেও না। বলা তো যায় না, আমরা তো জানি না, কিন্তু আমাদের অনেকেই বর্তমানে দেখতেছি, শুধু সালাফি না, অনেকেই আলেম ওলামাদের এই দৈন্যদশা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহ হচ্ছে আমাদের রব, অর্থ যারা ঈমানের উপরে স্টাবলিশ, ঈমানের স্বাদ গ্রহণ করেছে এবং সদা সর্বদা ঈমানের উপরে অবিচল আছে। এখন স্টাবলিশ থাকাটাই সকল কঠিন বিষয়। আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে ঈমান আছে কি না এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিনিউ করার জন্য, এটাকে একটু পরিশুদ্ধ করার জন্যই আমাদের এই প্রতি মাসে তালিমি বৈঠক। আসল মূল উদ্দেশ্য এটাই। কারণ আপনি সালাফি কন আর জিলাফি কন আর যেই কন না কেন, কারণ আপনার মধ্যে আমার মধ্যে যখন একটা অহংকার চলে আসবে, অহংকার কার কাজ? ইবলিসের কাজ। যখনই শয়তান ধোঁকা দিয়ে আমাকে অহংকারে ফালে দেবে, তখনই প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার পা ফিসল খেয়ে আমি গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত, যারা অবিচল থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওর প্রতি স্টাবলিশ ইস্তেকামাত থাকে, তখন তাদের উপরে ফেরেশতা নাজির হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তিত হও না, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুসুলাম মিন গফুরির রহিম। আমরা তোমাদের ইহকাল এবং পরকালের সাথী বন্ধু। কারা? এখানে তাফসীরকার বিভিন্ন মত প্রকাশ করেছেন, তবে ফেরেশতারাই তারা দুনিয়া আখিরাতের সঙ্গী এবং সাথী। তারা আমাদেরকে আল্লাহর আদেশক্রমে, আল্লাহর অর্ডার ক্রমে আমাদেরকে পরিচালনা করে, আমাদেরকে দিক নির্দেশন দেয়, আমাদেরকে গাইড করে। যদি আল্লাহর আদেশক্রমে ফেরেশতারা আমাদেরকে দিক নির্দেশন, অর্ডার এবং আমাদের এটাকে বলে আমরা কেয়ারটেক বলেন, যদি না করতো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। সাপোজ একটা উদাহরণ, এই যে আমাদের চোখের পাতাগুলা,
এই চোখের পাতায় মাঝে মাঝে দেখবেন রৌদ্র পড়লে দেখেন মাঝে মাঝে কী হয়, পানি বের হয়। কোরআন বলছে, আর কোরআনকে গবেষণা করে বিজ্ঞানরা ইদানিং বলছেন যেই যে আমাদের এই চোখ, এই যে উপরে কতগুলো পাতা আছে, এই পাতাগুলো হচ্ছে আমার চোখের হেফাজতকারী। সেকেন্ডের মধ্যে কয়েকবার সে এটাকে আপডেট করে, চোখকে হেফাজত করে। আর আল্লাহ পাক যদি চোখের মধ্যে কোনো কিছু ঢুকে যায়, এমন একটা মেডিসিন দেয় যে মেডিসিন দিয়ে চোখটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহর আমরা শুকর আদায় কখন করতে পারবো? গত পরশুকে এক ভদ্রলোক কথা উঠাইছে, এরকম বৃষ্টির সময় বসে কথা বলতেছে। তখন উনি কথা বললো যে বিজ্ঞান যা বলছে এটাই পারফেক্ট, বিজ্ঞান কখনো ভুল করতে পারে না। তো আমি কখনো চিনি না ওনাকে, হঠাৎ অনেক কথা বলতে দেখি উনি রাস্তা ক্রস করার সম্ভাবনা দেখলাম যা। তো আমি বললাম, দেখেন বিজ্ঞান কোত্থেকে আসছে? তো আবার উনি সূরা ইয়াসিনের শেষ আয়াতটা বলল, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তো আমি বললাম, এটা শেষ আয়াত, প্রথম আয়াতে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তাআ, বিচ্ছিন্ন শব্দ, যেটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অল কোরআনিল হাকিম, এই হচ্ছে বিজ্ঞানময় আল কোরআন। তার মানে বিজ্ঞানের জন্ম দিয়েছে কোরআন। এই বিজ্ঞান দেখেই, এই কোরআন দেখেই আজ ইহুদি নাসারাতরা, বেদিন বেঈমানেরা এই কোরআন পড়ে, এই কোরআন বুঝে অস্ত্র তৈরি করে আমাদেরকে আক্রমণ করতেছে। আজ থেকে 50 থেকে 60 বছর আগে অনেকেরই স্মরণ আছে, আমাদের দেশেই আলেমরা ফতোয়া দিছে কোরআন অনুবাদ পড়া যাবে না। জানি না কেউ শুনছেন কি না, আমরা শুনছি কোরআন অনুবাদ পড়া যাবে না, কোরআন আরবিতেই পড়তে হবে। এই সুযোগে আমরা এমন জাহালতের মধ্যে বাস করছি, এই সুযোগে আমাদেরকে অন্ধ বানিয়া আমার চোখের সামনে ইহুদি নাসারাত বেঈমান বেদিনরা অস্ত্র তৈরি করছে। তারা বিজ্ঞানের মধ্যে এই কোরআন থেকে বিজ্ঞান সংগ্রহ নিয়ে তারা রকেট তৈরি করছে, মিসাইল তৈরি করছে, পারমাণবিক অস্ত্র তৈরি করছে করে। এখন আমার আল্লাহ পাকের আদেশকৃত, আল্লাহ পাকের প্রদর্শিত বিধান থেকে সংগ্রহ করে বোম বানিয়া আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ, অবশ্যই আমি শ্রেষ্ঠ মানুষ। কেন? আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইনাতে আছে না? সূরা বাইনাতে আছে না? যে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারা যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ লোক। আর আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইহুদি নাসাদাক্কা মুশরিক হচ্ছে কি? সৃষ্টির সর্বনিকৃষ্ট, আল্লাহ বলছেন সূরা বাইনাতে। তাহলে আজকে তারা আমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে মারতেছে। কেন মারতেছে? ওই যে আমাদেরকে চক্ষু বন্ধ করে রেখেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, এখন আর সেই দিন নাই, এখন সে অবস্থা নাই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন কিভাবে বোঝা যায়, কোরআন কিভাবে বুঝতে পারে, কোরআন কিভাবে বুঝলে পরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধিত হবে, সেই রাস্তা এখন প্রত্যেকটা মাদ্রাসায়, মসজিদে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজে আগের থেকে অনেক আপডেট হয়েছে। আলহামদুলিল্লাহ সালাফি মানহাজটি হয়েছে পূর্ববর্তীদের অনুসরণ। পূর্ববর্তী কারা? নবীর পরে সাহাবীরা। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক সাবধান করছে যে তারা, আপনি যতই তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে চলার চেষ্টা করেন না কেন, কখনই তারা আপনাকে তাদের মন মতো মনপুত হবেন না এবং তাদেরকে মেনে নেবে না। দেখেন তাদের ঔদ্ধত্যটা দেখেন। তারা বলছেন, অকালাল্লাযীনা কাফারু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলছেন যে একমাত্র ইহুদি নাসারাতে ছাড়া কেউ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা হুদা আর নাসারা, ইহুদি এবং নাসারা ছাড়া।
লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং নাসারা ছাড়া আর কেউ জান্নাত যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক তাদের বক্তব্যে আল্লাহ অফ করে তাদের কথাটাকে ব্রেক দিয়ে বলছে, উল হাতু বুরহানাকুম। আচ্ছা বাসাদন, তোমরা ছাড়া যে কেউ জান্নাতে যাবে না, উল বলো হাতু বুরহানাকুম, বোরহান দলিল কই। এরপর আল্লাহ কথা শেষ করে না, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তার মানে সত্য দলিল নিয়ে এসো। তার মানে তোমরা যদি ইহুদি এবং নাসারা ছাড়া যদি কেউ জান্নাতে না যায়, যদি তোমরা একবারে জান্নাতের অধিকারী হয়ে থাকো, ওল বলো হাতু বুরহানাকুম, তোমাকে দলিল কই। তবে আল্লাহ পাক দলিল বল ক্ষান্ত হয় না, ইন কুনতুম সাদিকিন, তবে তোমরা যদি সত্যবাদী হও অথবা সত্য দলিল নিয়ে আসো। যেমন আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলুল যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। ফাসআলু, জিজ্ঞাসা করো, আহলুল যিকর, যারা জানে, বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর, দলিল সহ স্পষ্ট দলিল। আমরা জানি কোনো লোক যদি কোনো কারণবশত জেলে চলে যায়, তাকে যদি কোর্টে চালানো দেওয়া হয়, কোর্ট থেকে যদি রায় দেওয়া হয় তাকে মুক্তি দেওয়ার জন্য, তাইলে জেল গেটে জেলারের কাছে একটা কাগজ দিতে হবে। আপনি হাকিম সাহেব, জজ সাহেব আপনাকে মুক্তি দিয়েছে বটে, ছেড়ে দিয়েছে বটে, কিন্তু এই ছেড়ে দেওয়ার, মুক্তি দেওয়ার এই কাগজটা যতক্ষণ পর্যন্ত না জেল গেটে জেলারের কাছে না যাবে, আর জেলার এটা তদন্ত করে যতক্ষণ পর্যন্ত না সই করবে, ততক্ষণ পর্যন্ত আমরা বের হতে পারবেন না। ইন কুনতুম সাদিকিন হাতু বুরহানাকুম নাজাতান ও বুরহানাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাটটা যদি শুদ্ধ হয়, সলাৎ পরে নেই, কথা বলে নেই, যদি সলাটটা তার শুদ্ধ হয়, নাজাতান ও বুরহানাতান, নাজাত মানে হাকিম সাহেব তাকে মুক্তি যাও, জান্নাত চলে যাও, ও বুরহানাতান জান্নাতে ঢোকার জন্য যে একটা কাগজ দরকার সেটা লাগবে, সেটা লাগবে, দুইটা জিনিস লাগবে। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে, কুল হাতু বুরহানাকুম, যদি তোমরা তোমাদের দলিলটা দাও দেখি। তাহলে ইহুদি নাসারা তারা আমাদেরকে সদা সর্বদা তারা আমাদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। এখন যেটা আমি বলছি, আমাদের এগেনিস্ট যারা আছেন তারা আমাদেরকে সাবধান থাকতে, বিশেষ করে আমাদের তালিবুল ইলমের যারা বোনেরা আছেন বা মেয়ে তুল্য আছেন, যারা শিক্ষিকা আছেন, তাদের প্রতি আমার নসিহা থাকলো, শুধু সালাফি মানহাজ হয়েছেন এই চিন্তা করে ঘুমিয়েন না, চোখ কান খোলা রাখেন, সাবধান। গতকাল পরশুকা ওস্তাদ আমনুল্লাহ ইসমাইল আল মাদানী হাফেজাহুল্লাহ হজে যাবেন, তো যেগুলো উদ্দেশ্যে আমি আসছি, একটি কথা উঠছে, যেগুলো কথা উঠছে ওস্তাদের কথাটার সাথে আমার জীবনের কথা একেবারে মনে হচ্ছে ওস্তাদ বলতেছে আমার জীবনে ঘটতেছে। মাঝে মাঝে আমরা যখন হাদিস বর্ণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো পড়তেছি আর দেখতেছি, মনে হয় রাসূল সাহেব বলছে আর কাজগুলো ঘটতেছে। যে কোনো কাউকে হেয় প্রতিপন্ন কথা না, জালাল ওস্তাদের স্ত্রীকে তালিমি বৈঠকে যাওয়ার জন্য কে বা কারা বলছেন, ওস্তাদ গিয়া বলছে, আমির জামাতকে বলছে, আমির জামাত বলছে তোমার স্ত্রী প্রয়োজনে মুরুক্ষ থাকুক তখন এনে দিও না, কারণ এমন একটা সময় আসবে তোমার স্ত্রী মুরুক্ষ, গণ্ড মুরুক্ষ হবে, জাহেল মোরাক্কা হবে। যেমন এই কথা কেন আমি বললাম, আমার ইমিডিয়েটলি ছোটো বোন বলতে আমার স্ত্রীর ছোটো বোন, সেই পথে যখন গেল, প্রথম স্টার্টিং যখন ঢুকছে, তখন আমি তাকে বলছি কোনো কাজ হয় না, কিন্তু এখন সর্বশেষ তার অবস্থা এমন হয়েছে, তাকে চোখে ধরিয়া খুললা চোখ মেললা দেখিয়ে দিলাম, এটা কোরআন বিরোধী না, এটা হাদিস বিরোধী নি, কহ ভাই
এটা কোরআন বিরোধী, ভাই এটা শিরিক, ভাই তাহলে ইউটার্ন করে আসছো না কেন? ভাই অন্য তো ভালো কাজ করে, আল্লাহর কসম আমার ভাই অন্য তা আমি বললাম আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরিক করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না, এছাড়া অন্য কিছু আল্লাহ ক্ষমা করে দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আমাদের আজকে ঈমান, কোথায় আমাদের আমল, কোথায় আমাদের বিশ্বাস? শিরক। আরে ভাই, এই আকাশ জমিন আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যখন এই আকাশ জমিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, গাছপালা সৃষ্টি করেছি, তখন কি কোনো তেনাফিরা ধনাফিরকে আল্লাহ পাক ডাকছিল? ডাকে নাই। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন, আমাদেরকে খাদ্য দিলেন, অক্সিজেন দিয়ে এত সুন্দর করে বাঁচিয়ে রাখলেন, এত সুন্দর নাজ নেয়ামত দিলেন, কিন্তু সেই বনি আদম, সেই আশরাফুল মাখলুকাত মানুষের দ্বারস্থ হয় না, একটা কাইতনের দ্বারস্থ হচ্ছে। গত সপ্তাহে আমি আমার বাসায় 4 ওয়াক্ত নামাজ আমি আমার প্রতিষ্ঠানে পড়ি, ফজরটা আমি এলাকায় বসে পড়ি। আমি আমার বাসার একটা ওদিকে একটা মসজিদ আছে, ওখানে পড়লে একটা হয় কি, এই দেখেন এই আয়াতের শাব্দিক গল্প করছি, এই আয়াতের শাব্দিক বাস্তব ধরছি। ওখানে নামাজ পড়তে হয় কি, তারা কাউকে বাধা দেয় না, কি হানাফি কি চরমনে কি হানাফি বাধা দেয় না, যে যাবে নামাজ পড়ে মোটামুটি জোরে আমিন বলে, যে কেউ বাধা দেয় না। তো আমি চিন্তা করে শিখেছি। তো যাওয়ার পর প্রথম থেকে, আজ থেকে 5-7 বছর আগে থেকে আমি ওনাদেরকে, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন খতিব, মুয়াজ্জিনকে বর্তমানে দাওরা পাশ করছি গত বছর, ওনাদেরকে দাওয়াতি কাজ করতে, ইসলাহ করতেছি, বই পুস্তক যতটুকু পারছি দিছি আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন দেখছি উনি তাবিজ দিতেছে, আমাকে দেখে তাবিজটা গুছিয়ে লাইছে। তো যাক, যেহেতু ইসলাম মানে বলেন যে খুঁটা কিছু বাইর করো, ইসলাম বলে না, চলি আমি নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহে ফজরের সলাতের ওয়াক্ত গল্প বলছি, আয়াতের অর্থ বলছি, আপনারা একটু বুঝেন ভালো করে, মা বোনদেরকে বলছি বুঝেন। গত সপ্তাহের আগের সপ্তাহে ফজরের সলাত পড়া মাসনুন দোয়া পড়তেছি, সবাই চলে গেছে, আমি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব। হঠাৎ করে এক লোক হাতে করে কী যেন আনলো, আইনা মেহরাব রাখতে চাইলো, তো হুজুর করে আমার দেন দিল, দেখলাম এত বড় একটা কাইতন, কালা কাইতন। হুজুর জানে কী ফললো, এই কাইতনটা আঙুলের ভিতরে ঠেকাইলো, ঠেকে ঠাস ঠাস করে 2-3টা গিটটা দিল। গিটা দেওয়ার পরে আমার মাসুম দেওয়া শেষ হয় না, হুজুর বাইরে গেলো, মুয়াজ্জিন বসে গেলো, আমি মাসুম দেওয়া শেষ করে, মুয়াজ্জিন সাহেব আপনি তো দাওরা কমপ্লিট করছেন, আপনি তো হাফেজ। হ্যাঁ, তো আমাকে একটু এই আয়াতটা বলতেন। আল্লাহ বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই আয়াতের অর্থ আল্লাহ কী বলছে বলেন? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ বলছেন ওদের কাছ থেকে ফানা চাও আমার কাছে, যারা তাগায়, কাইতনে, দড়িতে ফু দেয়। এই মুয়াজ্জিন সাহেব হাসতেছে। ওদিন থেকে ওই মসজিদ তালাক দিয়ে চলে আসছি না। আর এখানে পর যেহেতু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে এতটুকু শিক্ষা দিয়ে ওর পিছনে নামাজ পড়া হবে না, আমি নিজের চোখে দেখেছি। অথচ এই লোকটা বলে এমন জঘন্য কথা বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি জাহান্নামে যায়, আমি তার সাথে জাহান্নামে যাব না, আউযুবিল্লাহ। এখন এই ইমাম সাহেব যদি আপনাকে কথা বলে, এখন আপনি আমার কথা শুনবেন না ইমামের কথা শুনবেন? ইমামের কথা শুনবেন। কথা এত বড় মুহাদ্দিস মানুষ। আজকে ইহুদি নাসারা বলছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা। কোরআন বলছে, আল্লাহ পাক কথাগুলা রেকর্ড করে রাখছে যাতে করে বনি আদম বিভ্রান্ত না হয়। তারা কি বলেছেন, তাদের কথাগুলা যাতে করে মানুষ বুঝতে পারে, বুঝে যাতে ফাত্তাকিল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলে। এটাই হচ্ছে সালাফি মানহাজের প্রচেষ্টা। আচ্ছা, যাই হোক, আমি তো মনে করছিলাম যে এই আসার কথা, এই আচ্ছা ঠিক আছে। তো আমি আমার বক্তব্য এইখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ রহমান। তো আসলে আমি আগে আওয়াজ দেওয়ার দরকার ছিল, আনিস ভাই নাই বা দাওয়াতি মেহমান আসার কথা ছিল, আরেকজন আসার কথা আসে নাই। তো যাই হোক,
আমাদের সর্বসাকুল্যে কথা হলো, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব আমরা যাতে আমরা সালাফি মানহাজের মধ্যে উপরে ইস্তেকামাত থাকতে পারি। ইস্তেকামাত যদি না থাকি তাহলে এই বাহ্যিক এই লেবাস, এই চামড়া, এই রফেলা দেন বুকে হাত বেঁধে কোনো লাভ হবে না। সুতরাং আমরা ইস্তেকামাত থাকার চেষ্টা করব এবং আমাদের শত্রু ইহুদি নাসারা তারা আছেন তাদের থেকে সাবধান থাকব এবং যারা আমাদেরকে পথভ্রষ্ট করে আমাদেরকে আমাদের সহি মানহাজ থেকে দূরে সরানোর চেষ্টা করে তাদের থেকে আমরা সাবধান থাকতে হইব। আমরা জ্ঞান অর্জন করব, না হয় কিন্তু আমরা বিপদগামী হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।